তো বন্ধুরা, আইস থিঙ্ক ফর বার্ড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকের আবার একটা নতুন ইনফরমেটিভ ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। তো আজকের মূলত যে বিষয়টা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে কি, বিশেষত নতুন যারা পাখি পালন করছো বা যারা নতুন পাখি পালন করা স্টার্ট করবে বলে ভাবছো, বা যারা অনেকে পুরনো আছো, তারা কিন্তু এই জিনিসটা জানো না। তো অনেকে কিন্তু চিন্তায় থাকো যে আমাদের যে পাখিগুলো আছে তারা যে ডিম পেড়েছে সেই ডিমটা হ্যাচ হয়েছে কি না, ঠিকঠাকভাবে বাচ্চা তার মধ্যে আসছে কি না, সেটা আমরা কি করে বুঝবো। তো অনেকে কি করে, অনেক সময় দেখা যায় যে পাখি ডিম পেড়েছে, ডিম পাড়ার পরে প্রায় 18-20 দিন হয়ে যাচ্ছে, তারপরেও কিন্তু ডিম ফুটছে না। তো সেই নিয়ে কিন্তু তারা চিন্তায় থাকে। বা অনেক সময় দেখা যায় যে পাখি যে ডিম ফোটার যে সময় আছে, সেই ডিম ফোটার সময়টা পেরিয়েও যাচ্ছে, তারপরেও কিন্তু ডিম ফুটছে না। তো এটা কিন্তু একটা টাইমের ওয়েস্টেজও বটে। কারণ পাখি একটা নির্দিষ্ট সময়ে যদি তাদের ডিম না ফোটে, তাহলে সেই ডিমটা কিন্তু নষ্ট হয়ে যায়। তারপরে তাহলেই কিন্তু সেই ডিমটা ফোটে না। এবারে দেখা যায় যে পাখি হয়তো ডিম নষ্ট হয়ে গেছে, সেই ডিমটা সে তার সত্ত্বেও তা দিয়ে যাচ্ছে। তো সেখানটায় কিন্তু অনেক রকম প্রবলেম হয়। প্রবলেম যেটা হয়, মেনলি যেটা প্রবলেমের মধ্যে পড়ে, যে একটা পাখি সে কিন্তু একটা টাইম সেই ডিমটার প্রতি সে কিন্তু দিচ্ছে, কিন্তু দেওয়ার পরে তারপরেও ডিম ফুটছে না, তারপরেও সে ডিমে তা দিয়ে যাচ্ছে। তো এক্ষেত্রে যেটা হয়, একটা সময় কিন্তু ওয়েস্টেজ হয়। তো এই সময় ওয়েস্টেজটা কিন্তু খুবই মারাত্মক। কারণ পাখির ডিম যদি নষ্ট হয়ে গিয়ে থাকে, সেই ডিমটাকে কিন্তু ফেলে দিতে হবে, তারপরে কিন্তু আবার সে ডিম পারবে, নচেত সেই ডিমটা কিন্তু সে নিয়ে বসে থাকবে। এবারে অনেক ক্ষেত্রে দেখা যায় যে পাখি, কিছু কিছু পাখি আছে তারা বুঝতে পারে তাদের ডিমটা নষ্ট হয়ে গেছে, তারা কিন্তু ডিমটা ফেলে দেয়। কিন্তু অনেক পাখি আছে তারা কিন্তু বুঝতে পারে না, তারা কি করে, সেই ডিমটাকে নিয়ে তারা কন্টিনিউয়াসলি তা দিয়ে থাকে। তো এক্ষেত্রে দেখা যায় যে পাখির যে ডিমটা নষ্ট হয়ে গেছে, সেই ডিম নষ্ট হয়ে যাওয়া ডিমের উপরে বসে তারা তা দিতে থাকে। তাহলে কি হয়, যে সময়টা নষ্ট হয়, পাখির শরীর খারাপ হয়ে যায়। কারণ একটা পাখি কন্টিনিউয়াসলি সারাক্ষণ সেই ডিমের উপরে বসে তা দেওয়া, তো সেই পাখিটার কিন্তু একটা শরীরের প্রবলেম হয়। তো এক্ষেত্রে মেয়ে পাখিগুলো কিন্তু অনেক সময় নষ্ট হয়ে যায়। তো বিশেষত যারা নতুন পাখি পালন করছো, যারা নতুন পাখি নিয়ে এসছো, তো বিশেষ করে তাদের কিন্তু এই সমস্যাটা বেশি দেখা দেয়। যে কারণ তারা নতুন পাখি, তারা কিন্তু অতটা বোঝে না যে কি কন্ডিশন আছে তাদের ডিমের। বা অনেক সময় দেখা যায় যে পাখির বয়স অত্যধিক হয়ে গেছে, তার ফলে সেই অনেক সমস্যার কারণে তাদের ডিম ফুটছে না। তো তারপরেও কিন্তু সেই ডিমটা ভাঁড়ে থেকে যায়। তো এক্ষেত্রে আমাদের যেটা করণীয়, সেটা হচ্ছে কি, আমাদের একটা টাইম পরে কিন্তু দেখতে হয়, ডিম ক্যান্ডেলিং বলে যেটাকে, যে ডিমটা ঠিকঠাক আছে কিনা। তো এটা মোটামুটি ডিম পাড়ার 8 থেকে 9 দিন কি 10 দিন পরে থেকে আস্তে আস্তে ডিমের ভেতরে রক্তের জালি আসা শুরু হয়ে যায়। ডিমটা যদি অ্যাকচুয়ালি নিষেক হয়ে থাকে, ফার্টাইল হয়ে থাকে, তাহলে সেই ডিমটার ভেতরে কিন্তু আস্তে আস্তে ভ্রূণ তৈরি হবে। তো সেই ভ্রূণটা দেখলেই কিন্তু তোমরা বুঝতে পারবে। এবারে অনেক সময় দেখা যায় যে ডিমের ভিতরে ভ্রূণ আসে, ভ্রূণ আসার পরেও ডিমটা নষ্ট হয়ে যায়, সেটা আলাদা কারণ। তো সেটা নিয়ে আমি পরে আলোচনা করব অন্য কোনো ভিডিওতে। আজকে যেটা বলছি যে ডিম ক্যান্ডেলিং ব্যাপারটা, সেটা হচ্ছে কি, এই যে তোমরা যদি এক্সটার্নালিভাবে ডিমটাকে দেখে নাও, তাহলে তোমরা বুঝতে পারবে যে ডিম কোটা ভালো আছে না খারাপ হয়ে গেছে। তো যদি ডিম খারাপ হয়ে গিয়ে থাকে, তাহলে তোমরা ডিমটাকে ফেলে দিতে পারবে। তো ফেলে দিলে আবার সেই পাখিটা কিছুদিন পরে, 5-7 দিন, 8 দিন, 10 দিন পরে কিন্তু আবার সেই পাখিটার ডিম পারবে। আর যদি দেখো যে ডিমটা ভালো আছে, তাহলে দিয়ে দিলে তো তোমরা পারফেক্ট হয়ে গেলে, যে আমাদের এই কটা ডিম আছে, এই কটা ডিম সবগুলোই কিন্তু আমাদের ফার্টাইল আছে। তো এর থেকে মোটামুটি আমরা ম্যাক্সিমাম বাচ্চা পেতে পারি। তো বিশেষ করে যে নতুন পাখিগুলো হয়, যেমন ধরো আমার এই কলোনিতে এইগুলো নতুন ব্রিড করেছে, এই বছরই প্রথম। তো এদের এই সমস্যা কিন্তু অনেক সময় হয়। কারণ মেনলি দেখা যায় যে যারা নতুন জোড়া থাকে, নতুন পাখি থাকে, তারা কিন্তু ঠিকঠাকভাবে মেটিং করতে পারে না। তো সেই মেটিং না হওয়ার কারণেই কিন্তু, সফল মেটিং না হওয়ার কারণেই কিন্তু পাখি যে ডিম দেয়, সেই ডিমগুলো কিন্তু
নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো সেই ক্ষেত্রে আমি যদি আগের ভাগে দেখে নিই যে কোন ডিমটা খারাপ হয়ে গেছে, কোন ডিমটা ভালো আছে, তাহলে কিন্তু আমি কিন্তু খারাপ ডিমগুলোকে সরিয়ে দিতে পারবো। তাহলে যেটা হবে, বাকি যে কটা ডিম ভালো আছে সেই কটা নিয়েই কিন্তু দেখতে পারবে। আর যেটা পুরনো পাখির ক্ষেত্রে যেটা হয়, এগুলো একটু বয়স হয়ে গেলে যেটা মেনলি যেটা হয়ে থাকে, পাখিদের নানান রকম শারীরিক প্রবলেমের কারণে কিন্তু অনেক সময় ডিম দেখা যায় যে তারা ঠিকমতো হ্যাচ করতে পারছে না, বা অনেক সময় দেখা যায় যে ডিম ফার্টাইল হচ্ছে না। তো সেইগুলো কিন্তু তোমরা কিন্তু সময় অনুযায়ী যদি দেখতে পারো, তাহলে কিন্তু তোমরা মানে পাখিদের যে প্রবলেম বা পাখিদের যে শক্তির অপচয়, সেটা কিন্তু তোমরা বাঁচাতে পারবে। বা যদি ঠিকঠাকভাবে তোমরা এই ডিম ক্যান্ডেলিংটা করতে পারো, তাহলে অবশ্যই করে তোমাদের যে কলোনি বা সেটআপ আছে, সেখানে কিন্তু বাচ্চার হার বাড়াতে পারবে। কারণ ডিম যদি নষ্ট হয়ে গিয়ে থাকে, তোমরা যদি ফেলে দাও, আবার কিন্তু তারা ডিম পারবে। নচেত ডিমটা কিন্তু খারাপ ডিম নিয়ে বসে থাকবে, সময়টা চলে যাবে, তোমাদের কিন্তু অনেকটা লস হবে। মানে ঠিকমতো তারা ডিম তো পারবেই না, ডিম যদি তাদের ভাঁড়ে থাকে। বা অনেক সময় দেখা যায় যে ডিম খারাপ হয়ে গেছে, অনেক পাখি ডিম পেড়ে দেয়, কিন্তু ম্যাক্সিমাম পাখি যেটা আছে তারা কিন্তু ডিম পারে না। ঠিক আছে, তো চলো আজকের আমি আমার দুটো ভাঁড় চেক করে তোমাদের দেখাবো যে অ্যাকচুয়ালি এরা মানে প্রপার মিটিং করেছিল, যে ঠিকঠাক ডিম আছে কিনা। তো তারপরে আমি যেগুলো নষ্ট ডিম থাকবে সেগুলোকে আমি ফেলে দেবো। আর ঠিকঠাক মানে মিটিং করার ফলে যে ডিমটা এসছে, তার ভিতরে যদি ভ্রূণ তৈরি হয়, তো সেটা অ্যাকচুয়ালি কীরকম দেখতে, সেটা তোমরা কিন্তু দেখতে পাবে। তো চলো আজ আমি দুটো ভাঁড় নিয়ে এসে তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, আমি হচ্ছে কি এই ভাঁড়টাকে নিয়েছি। তো এই পাখিটা 4টে ডিম পেড়েছে, এটা একদম নতুন জোড়া। তো আমি জানি না এই 4টে ডিমের মধ্যে 4টেই ভালো আছে কিনা, কারণ পাখিদের যে ডিমের যে কালারটা আছে, সেই কালারটা কিন্তু আমার ঠিকমতো মনে হচ্ছে না। কারণ পাখির ডিম যদি ভালো থাকে, তাহলে তাদের ডিমের কালার কিন্তু খুব সুন্দর থাকে। তাদের ডিমের যে খোসা, যেটা সাদা অংশটা আমরা দেখতে পাচ্ছি, সেটা কিন্তু একদম ধবধবে সাদা হয়, খুব সুন্দর দেখতে লাগে। তো এক্ষেত্রে আমি জানি না ডিম 4টে ভালো আছে কিনা। তো পাখির যে গ্রোথ আছে, সেই গ্রোথ কিন্তু খুব সুন্দর, পাখিটা কিন্তু খুবই ভালো, অসুবিধে নেই, নো ডাউট। কিন্তু দেখা যাক আমার ডিমগুলো ভালো আছে কিনা। তো আমি পাখিটাকে ছেড়ে দিচ্ছি আর ডিমগুলোকে দেখে নেবো। তো এরকমভাবে তোমরা, এটা আমি একটা লাইট নিয়ে নিয়েছি, তো লাইটের বদলে তোমরা মোবাইল ইউজ করতে পারো। তো মোবাইলের ফ্ল্যাশ লাইটটা জ্বেলে কিন্তু তোমরা এরকমভাবে লাইটের উপরে ধরলে বুঝতে পারবে। তো চলো, আমি মোবাইলটাই আজ নেই, তো সেটাকে আমি ইউজ করছি, আমি একটা টর্চ লাইট। তো এই প্রথম ডিমটাকে আমি দেব। দেখো, এটাতে কিন্তু তোমরা প্রচণ্ড লাইট, বোঝা যাচ্ছে না, প্রচণ্ড লাইট বোঝা যাচ্ছে না। তা সত্ত্বেও আমি তোমাদের দেখাচ্ছি, এটার মধ্যে কিন্তু কিছু নেই। ঠিক আছে, এর মধ্যে কিছুই নেই, কোনো রকম কোনো কালার আসছে নি। তো আমি আরও ডিমগুলো নিয়ে নিচ্ছি। তো এই ডিমটার মধ্যেও কিচ্ছু আসেনি, এই ডিমটার মধ্যেও কিচ্ছু আসেনি। তো আই থিঙ্ক, আমার মনে হয় যে 4টে ডিম পেড়েছে, সেই 4টে ডিম খারাপ। এটা তো ফুটো হয়ে গেছে, এটা তো ফুটো হয়ে গেছে। এই 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 এটা নষ্ট হয়ে গেছে। তো আর একটা ডিম আছে, সেটা দেখি না, এই ডিমটাও খারাপ। তো ডিমটা ফুটো হয়ে গেছে। তো বেসিক্যালি যেটা দেখা যাচ্ছে, 4টে ডিমই কিন্তু খারাপ, 4টে ডিমই খারাপ। তো এর লাইটটা কিন্তু প্রচুর জোর, এর লাইটটা প্রচুর জোর, এত জোরে লাইট কিন্তু দেখা সম্ভব নয় পাখিদের। এটা একমাত্র মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বেলেই কিন্তু বুঝতে হবে, কারণ মোবাইলের ফ্ল্যাশ লাইটে কিন্তু এতটা তীক্ষ্ণ ব্যাপার নেই। তো যাই হোক, আমার কাছে এই মুহূর্তে অন্য মোবাইল নেই, তাহলে কিন্তু আমি দেখাতাম তোমাদেরকে যে ফ্ল্যাশ লাইট কীভাবে। তো এই রকমভাবে মোবাইলের ফ্ল্যাশ লাইটের ওপরে যদি তোমরা ডিমটাকে ধরো, তাহলেই কিন্তু বুঝতে পারবে। ডিমে যদি ভ্রূণ এসে গিয়ে থাকে, তাহলে ভিতরে পুরো রক্তের জালিকা তোমরা দেখতে পাবে। ঠিক আছে, তো আশা করি ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো কীভাবে দেখতে হবে।
আর আমার এই 4টি ডিমটা কিন্তু নষ্ট হয়ে গেছে, আমি এই ডিমটাকে ফেলে দেবো, দিয়ে কিন্তু আবার ভাঁড়টাকে আমি দিয়ে দেবো, তাহলে পাখিটা কিন্তু নতুন করে আবার ডিম পাবে। তো এই রকমভাবে তোমরা তোমাদের যে ভাঁড়গুলো আছে প্রত্যেকটা কিন্তু চেক করে নিতে পারো, তাহলেই তোমরা বুঝতে পারবে যে তোমাদের পাখিদের ডিমগুলো নষ্ট হয়ে গেছে না ভালো আছে। তো এই রকমভাবে আমিও প্রত্যেকটা চেক করে নেবো, না হলে কিন্তু আমার পাখিদের সময় ওয়েস্টেজ, কারণ এই খারাপ ডিমে কিন্তু সে কন্টিনিউয়াসলি তা দিয়ে যাচ্ছে। তো ঠিক আছে বন্ধুরা, এই ডিম ক্যান্ডেলিং ব্যাপারটা তোমরা বুঝতে পারলে, আর এই ডিম ক্যান্ডেলিংটা কীভাবে করতে হয় সেটাও তোমরা বুঝতে পারলে। তো অবশ্যই তোমাদের যদি এরকম ডিম ডাউট থাকে যে ঠিক ভালো আছে না খারাপ হয়ে গেছে, সেটা দেখার জন্য সেটা কিন্তু তোমরা দেখে নিতে পারবে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা এইটুকু। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং ভিডিওটাকে একটা শেয়ার করে দিও, আর আমার চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করো। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা এইটুকু। নেক্সট ভিডিওতে আবার তোমার সাথে দেখা হবে।